তো কে কে আছো বলো তো এরকম ব্যাংকে টাকা জমাও? কে কে আছো বলো তো এরকম ব্যাংকে, ছোট্ট একটা ব্যাংকে টাকা জমাও? ইয়াস, আমি জমাই এটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আজকে চলো দেখি কত টাকা জমলো। দেখেছো, এই যে দেখো ভাগ করে নেছে, এটা হচ্ছে 2 টাকার, এটা 5 টাকার, হ্যাঁ, আর এটা হচ্ছে 1 টাকার। এভাবে করে আমি হচ্ছে যে বাজার টাজার করতে যাই বা অনেক সময় খুচরা টাকা দেয়, তখন এরকম এনে আমি ব্যাংকের মধ্যে ফেলে, এবং আমার মেয়েকেও শেখাই যে এই ব্যাংকে 1 টাকা 2 টাকা করে জমাবা, এটা একটা মজা আছে। এই মানে এটা হচ্ছে ছোটোবেলার অভ্যাস। তো ওই যে বললাম যে আমি যে চলো দেখি এখানে এখন কত টাকা জমলো। লেটস গো। একে একে ঘুরতে হবে, কেউ নাই আশেপাশে, মেয়েটা ঘুমাচ্ছে নিরিবিলি। ও, আমাকে রান্না করতে হবে আজকে আবার, ঠিক আছে। তো তোমাদের এই ভিডিওটা কমপ্লিট করে আমি এখন রান্না করব। দেখি কি রান্না করা যায়। আসলে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ইদানিং আমি রান্নাবান্না একটু কম করি। আচ্ছা চলো দেখি আমরা কত টাকা জমালাম। হবো না, সবসময় ছোটোই থাকবো। দেখছো কয় টাকা হয়েছে আমি গুনি নেই, গুনে তোমাদেরকে জানাবো, ঠিক আছে। খুচরা টাকা কত হয়েছে জানো? 181 টাকা। অনেস্টলি বলি, আমি এমনিতেই আগের থেকেই খুচরা টাকাগুলো সবসময় জমাইতাম, আমার ভালো লাগতো। মানে খুচরা টাকা হলে টুকটুক করে ব্যাংকে ফেলতাম। আমার এরকম আরও অনেকগুলো ব্যাংক আছে। আমি আগে আর একটু বেশি জমাতাম, বাট এখন একটু কম জমাই। জমানো বলতে হচ্ছে কি, খুচরা টাকা আসলে কি কেউ নিতে চায় না। আমি অনেক জায়গায় দেখেছি খুচরা টাকা হইলে কেউ নিতে চায় না, তো এই কারণে আমি থিঙ্ক করছি খুচরা টাকাগুলো জমাবো। তাই জমাইছে 181 টাকা। 181 টাকা দিয়ে তোমরা বলো আমি কি করব? 181 টাকা দিয়ে কি করা যায়? আমাকে একটু ছোটো কমেন্ট করে যাও, 181 টাকা দিয়ে কী করা যায়। কিন্তু আমার মাথায় একটা আইডিয়া আসছে, এই 181 টাকা দিয়ে দেখো, মানে হালকা পাতলা কিন্তু কিছু নাস্তা করা যায়, এবং আমার মনে হয় খুব ভালোভাবেই কিছু নাস্তা করা যায়, তাই না? অফকোর্স এটা আমি খাওয়ার পিছনে খরচ করব, হ্যাপি। বাট এবার কম জমছে, এর আগে অনেক জমছিল। এবার মানে হঠাৎ করে আমি পয়সা রাখতে যে, মানে এরকম পয়সা আমার কাছে আরও আছে, রাখতে যে পরে আমি মনে হলো না, ভেঙে দেখি তো কয় টাকা জমলো। মানে ভাল লাগে এটা। এটা মেবি 6 না 1 বছর হবে এই ব্যাংকের মেয়াদ, মেবি কম বেশি হতে পারে। দেখছো আমরা কত টাকা, মানে কত খুচরা টাকা জমাইতে পারি, কত মজা লাগে। এই ছোটো ছোটো টাকাগুলো কিন্তু অনেক বড় একটা ফান্ড করা যায় একটা সময়। আমি বলবো যে এই 181 টাকা দিয়ে ফান্ড, নো, আমি এভাবে বলতে চাইনি। তুমি দেখো আমাদের যাক, ফাইন্যান্সের মানুষ হয়ে আর বেশি কথা বলতে চাই না, ঠিক আছে। পরবর্তীতে কোনো সময় আমি যদি মনে করে তাহলে ডিটেলসে বলবো। অল্প অল্প টাকা জমিয়েও কিন্তু বড় একটা অঙ্ক হয়, কিন্তু হ্যাঁ, সেটার জন্য একটা দীর্ঘমেয়াদী প্ল্যান লাগে। অবশ্যই সেটা একদিনে হয় না। তো ঠিক আছে, আজকে ছুটির দিন, জীবনে ছোট ছোট ভালো লাগাগুলো থাকুক। আমি আমার এই ছোট ছোট ভালো লাগাগুলো হারাবো না, এবং এটার মধ্যে আমি আবারও পয়সা জমাবো, ঠিক আছে। তো ঠিক আছে, তো তোমরা তোমাদের এই সুন্দর কি বলে ছোট ছোট জিনিসগুলো মেনটেন করতে পারো, ভালো লাগে তোমাদের, যেটা ভালো লাগে সেটাই করবা। আবার কেন যেন সব কিছুই ভালো লাগে, ঠিক আছে। টাকা জমাতে ভালো লাগে, গাছ কিনতে ভালো লাগে, গাছকে যত্ন করতে ভালো লাগে, মানে অনেক কিছু এরকম আরও অনেক ভালো লাগা আছে, মজা মাস্তি সব করতে ভালো লাগে। তো যাই হোক, আমার ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি জানি তোমাদের অবশ্যই ভালো লাগছে, কারণ আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি। তো তোমরা সবসময় আমার সাথে থাকবে, ওকে? আচ্ছা, ভালো কথা। তো এরকম জমাবা, যারা যারা জমাও তারা আমাকে একটু কমেন্ট করো যে হ্যাঁ, আমরাও তোমার মতো 1 টাকা 2 টাকা 5 টাকা করে জমাই, একটু দেখি কেমন লাগে, কেমন হয়, তাই না? তোমরা এখন জমায় আমাকে বলবা, ঠিক আছে। আমার মেয়ে ওঠার আগে এই টাকা পয়সাগুলো সবাই বিশ্বাস করেন সব এলোমেলো করে দিবে। এই যে গুনলাম, যে এতক্ষণ বসে বসে আরামসে রিল্যাক্সে তোমাদের সাথে কথা বললাম, বিশ্বাস করো একটাও কিছু রাখবে না, সব এলোমেলো করে দিবে। ওকে, টাটা, বাই বাই, চলো টাকাগুলো গুছিয়ে ফেলি।